আদালতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণের আবেদন করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাবেক সংগঠক মাহমুদ খলিল। বেআইনিভাবে আটক করে রাখার অভিযোগে আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন তিনি। বৃহস্পতিবার আদালতে খলিল অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন তার সুনাম ক্ষুণ্ণ করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মাসের পর মাস আটক রেখেছে। এ সময় তিনি আরও বলেন, ক্ষতিপূরণের অর্থ ট্রাম্প যেসব শিক্ষার্থীর কথা বলার অধিকার কেড়ে নিতে চায় তাদের সহায়তায় ব্যয় করতে চান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গত 8 মার্চ নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লবি থেকে খলিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লুইজিয়ানার একটি আটক কেন্দ্রে 3 মাস বন্দী রাখা হয়। জুনে মুক্তি পান তিনি।